জাতীয় ঐক্য কমিশনের তৃতীয় দিনের মতো সংলাপ শুরু। আজ মতামত দিবে বিএনপি, এনসিপি ও সিপিবি। বাহারি ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে মুন্সিগঞ্জের পল্লীগুলোতে। ঈদে লক্ষ্যমাত্রা ৩০০ কোটি টাকা। পশ্চিমা বিশ্বের ইন্ধনে গাজায় নরকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। নীরব মুসলিম দেশগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদ, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21শে চ্যানেলে। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্য কমিশনের তৃতীয় দিনের মতো সংলাপ শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার অংশের ৫টি বিষয়ে আজ মতামত প্রকাশ করবে বিএনপি। এর পাশাপাশি এনসিপি ও সিপিবিও তাদের মতামত প্রকাশ করবে। গত ৬ মার্চ ৩৭ রাজনৈতিক দলের কাছে সংস্কার কমিশন প্রস্তাবের চিঠি পাঠানো হয়। ১৩ মার্চের মধ্যে সব দলগুলোকে তাদের মতামত জানানোর কথা থাকলেও এখন পর্যন্ত মতামত প্রকাশ করেছে ১৬টি দল। জাতীয় সংসদের এলডি হলে আছেন সহকর্মী মাহিলা ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিলা, আজকের সংলাপের বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। বুশরা, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন জাতীয় সংসদ ভবনের এলডি হলের প্রাঙ্গণে। এখানে আসলে বেলা 12:30টায় বিএনপির পক্ষ থেকে তাদের মতামত প্রকাশের কথা জানানোর কথা রয়েছে। সেই সাথে কিন্তু সিপিবি এবং এনসিপিও তাদের মতামত প্রকাশ করবে। মূলত এই গত বৃহস্পতিবার থেকে দলগুলো তাদের মতামত প্রকাশ করতে শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু 16টি দল তাদের মতামত প্রকাশ করেছে। আজ বাকি 3টি দল তাদের মতামত প্রকাশ করবে। মূলত গত জুলাই আগস্টের পর 2 ভাগে 11টি সংস্কার কমিশনের প্রস্তাব তৈরি করে জাতীয় অন্তর্বর্তী সরকার। সেই প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতেই কিন্তু 6টি বিষয়ে আলোচনা হয়। সেই ক্ষেত্রে গত 15 ফেব্রুয়ারিতেই কিন্তু এক দফা তাদের বৈঠক হয়। আজ এই মার্চের 3 তারিখে আবার তাদেরকে প্রস্তাবের জন্য রাজনৈতিক দলগুলোতে 37টি রাজনৈতিক দলগুলোকে তাদের মতামত প্রকাশের জন্য চিঠি প্রদান করা হয়। 13 মার্চের মধ্যে তাদের মতামত প্রকাশের কথা থাকলেও সেই দলগুলোর মধ্যে মাত্র 16টি দল এখন পর্যন্ত তাদের মতামত প্রকাশ করেছে। মূলত দলগুলো যখন তাদের মতামত প্রকাশ করবে তারপরেই কিন্তু একটি সিদ্ধান্তে যাবে অন্তর্বর্তী সরকার। তারপরে তাদের জাতীয় ঐক্যমতের একটি বৈঠক হবে। সেই বৈঠকের পরেই কিন্তু আস্তে আস্তে জুলাই চার্টার এবং রাজনীতি, নির্বাচন সব বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছে এই পর্যন্ত তথ্য। বুশরা, ধন্যবাদ মাহিলা আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম সংসদ ভবনে আমাদের সহকর্মী মাহিলা ইসলামের সাথে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সংবাদে। সুন্দরবন চাপাই রেঞ্জের কমল তেজি টহল ফাঁড়ি সংলগ্ন আগুন নিয়ন্ত্রণে আসছে বলে নিশ্চিত করেছে বন বিভাগ। গতকাল ফায়ার সার্ভিসের সদস্যরা সন্ধ্যার দিকে চলে গেলেও বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। বনরক্ষী বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর কাজ করেন। নিয়ন্ত্রণে আসা আগুন আবারও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কিনা তা যাচাই করছেন বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও করণীয় জানতে গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। তাদের দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রায় 95% আগুন নির্বাপিত হয়ে গেছে। এখানে যে বিক্ষিপ্তভাবে আগুনগুলো আছে, ধোঁয়া ছড়াচ্ছে, সেই আমাদের টিম অলরেডি কাজ করতেছে। এই মুহূর্তে আবার শুনতে পেলাম যে মিডিয়া থেকে যে ড্রোনের মাধ্যমে আরেকটা জায়গায় একটু আগুন দেখা যাচ্ছে। ওইখানেও আমাদের 2টা টিম আমরা পাঠিয়েছি, ওটা অবজারভেশন করে ওইটার কাজও আমরা করব। রেডিমেড পোশাক পল্লী হিসেবে খ্যাত মুন্সিগঞ্জের পঞ্চসার, রামপাল ও বস্ত্রযোগিনী। এখানে রয়েছে প্রায় 1000-এর বেশি পোশাক তৈরি কারখানা।
ঈদ সামনে রেখে বাহারি ডিজাইনের পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার রোজার ঈদে ৩০০ কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া, সুখবাসপুর, পঞ্চসার ইউনিয়নের শাখারীবাজার, তেলের বিল, ভট্টাচার্যের বাঁক ও বজ্রযোগিনী ইউনিয়নের সুখবাসপুর, রামসিং গ্রাম। রোজার ঈদ সামনে রেখে প্রতিটি ঘরেই চলছে বাহারি ডিজাইনের পোশাক তৈরির কাজ। নানা রং ও ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে কারখানাগুলোতে। এখানকার তৈরি পোশাক ঢাকার সদরঘাট, কেরানীগঞ্জের কালীগঞ্জ ও নারায়ণগঞ্জের বড় বড় পাইকারি মার্কেট হয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। 24 ঘন্টার মধ্যে আমাদের 17-18 ঘন্টা ডিউটি করতে আমাদের সিজন টাইমে মোটামুটি কাজের চাহিদা ভালোই আছে, বাচ্চাকে নিয়ে ভালোই হয়। শ্রমিকেরা আবার অনেক সময় সব পরিপূর্ণভাবে করতে পারি না বা হয় না। এই পোশাক পল্লীতে কম্পিউটারাইজড এমব্রয়ডারি মেশিনে করা হচ্ছে নান্দনিক কাজ। কাপড় কাটা, সেলাই ও ডিজাইনে দিনরাত ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ আবার নিপুণ হাতে করছেন রং বেরঙের লেস ও পুঁতির কাজ। মাল মেটেরিয়াল যা লাগে ইসলামপুর, সদরঘাট, নারায়ণগঞ্জ থেকে আমরা এটি কিনি আর কি। ইন্ডিয়ার ইম্পোর্টের মাল বন্ধ করে দিয়েছে। আগে ইম্পোর্ট আসলো, আমাদের বাংলাদেশের মালটা অনেক কম চলছে। বিগত বছরগুলোর থেকে এই বছর একটু চাহিদা একটু বেশি। মুন্সিগঞ্জ বিসিক কর্মকর্তা বলছেন, এই পোশাক পল্লীতে অন্তত 30,000 শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। এখানে কিছু কিছু এলাকা এমন রয়েছে যে প্রতিটা ঘরে এক একটা মিনি গার্মেন্টস, বিশেষ করে শাখারীবাজার, পঞ্চসার এলাকায় এমন কিছু এলাকা রয়েছে। সেখানে প্রায় সহস্রাধিক শিল্প কারখানা রয়েছে যারা মিনি গার্মেন্টসের সাথে জড়িত। মিনি গার্মেন্টসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য বিসিক তাদের উন্নত ডিজাইন সরবরাহ, প্রশিক্ষণ প্রদান, ঋণ প্রদান সহ মার্কেটিং ফ্যাসিলিটি সহ যে কোনো ধরনের সুবিধা ফ্যাসিলিটি প্রদান করার জন্য আমরা বেসিক তাদের সাথে আছি। রমজানের ঈদ ঘিরে এখানকার ক্ষুদ্র কারখানাগুলোতে প্রায় 300 কোটি টাকার পোশাক বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গাজায় দিনের পর দিন নরকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে যেন কুলুপ আটা মুসলিম বিশ্বের মুখে। কিছুদিন পরপর খানিকটা উদ্বেগ প্রকাশেই দায়িত্ব শেষ। এসব হামলায় আরও ইন্ধন যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব। গাজা ইস্যুতে ক্ষমতাধর দেশগুলোর আচরণ দেখলে মনেই হতে পারে উপত্যকাটি হয়তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি পরিবারগুলো রমজান মাস শুরু করে কিছুটা স্বস্তিতে। তবে দীর্ঘদিন পর বোমা হামলার ভয় ছাড়া রোজা শুরু করলেও তাদের সেই স্বস্তি আর নেই। আবারও শুরু হয়েছে হত্যাযজ্ঞ। টানা এমন হত্যাযজ্ঞে প্রশ্ন ওঠে, গাজার এই হত্যাকাণ্ডে কি শুধু ইসরায়েলি দায়ী? মুসলিম দেশগুলোর কোনো দায়ভার নেই? বিভিন্ন তথ্যানুযায়ী দেখা যায়, মুসলিম দেশ মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে প্রতিরোধ করতে পারে। তবে তারা তা করছে না। উল্টো গাজার রাফা ক্রসিংয়ে 1500টি টানেল ধ্বংস করেছে মিশর, যার মধ্য দিয়ে গাজায় ত্রাণ সহায়তা নেওয়া হতো। জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ইরান যখন মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, মুসলিম এই দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইল ভূপাতিত করে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত না করে। তারা নিজেদের সীমান্ত দিয়েও কোনো সহায়তা করেনি গাজাবাসীকে। গাজা ইস্যুতে নির্লিপ্ত বৃহৎ মুসলিম দেশ সৌদি আরব। সৌদির তেল নিয়েই আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধবিমান আকাশে উঠছে, ট্যাঙ্ক চলছে। শুধু সৌদিই নয়, বরং আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েতও আছে এই তালিকায়। বিশ্বের অন্যতম এই শক্তিশালী জোট চাইলেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের ওপর তেল অবরোধ আরোপ করতে পারে। এদিকে কাতার ও তুরস্ক সহ কয়েকটি দেশ গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালালেও তা কার্যত ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করছেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকাই এর মূল কারণ। অপরদিকে সন্ত্রাসবাদ দূর আর মানবতার সবক দেয়া পশ্চিমারা গাজা ইস্যুতে আছে অন্ধের ভূমিকায়। ইসরায়েলকে থামানোর চেষ্টা নয়, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশ। সব মিলে ইসরায়েলকে থামাতে আর গাজাবাসীকে বাঁচাতে মুসলিম বিশ্বের এক হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, বলছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ময়মনসিংহ ঢাকা 4 লেন মহাসড়কের 2 লেন দখল করে বালু বোঝাই ট্রাক দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকায়
সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। বাস চালকরা বলছেন, ঈদ সামনে রেখে বালু ট্রাক ও অবৈধ থ্রি হুইলারের কারণে এই যানজট চরম আকার ধারণ করবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শিকারীকান্দা, চোরখাই, ত্রিশাল, ভরাডোবা সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 লেন দখল করে দাঁড়িয়ে থাকে সারিবদ্ধ বালুর ট্রাক। সাথে সড়কে আছে অবৈধ থ্রি হুইলার যানবাহন। এতে সড়কে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বালুর গাড়িগুলো ট্রাক সবসময় রাখে, এগুলো জন্য আমরা বেশি বাজে। বালু ঘুরে আসে, যাত্রীর হয়, আমাদের আসে চোখে যায়, বালু যে মুখে যায়। ওই বালু ট্রাকগুলো মনে করেন দাঁড়া করে হয়, এতে গাড়ির অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে। রিক্সা, অটো, সিএনজি আর রোডটা জাম করে বেশি প্রতিটা বাজারে বাজারে। নির্ধারিত স্ট্যান্ড না থাকায় সড়ক দখল করে দাঁড়িয়ে থাকার কথা স্বীকার করলেন ট্রাক চালকরা। আমাদের যে গাড়িগুলো এটা তো ভাই আপনার বাই রোডে রাখুন, যারা বাই রোডে রাস্তা সিফা, আমার মেন রোড আমার বাধ্যতামূলক রাখতে হয়। না তবে বলছি আমরা একটা স্ট্যান্ডে বা করে দেন। হ্যাঁ, প্রতিশ্রুতি দিয়েছে, ঠিক আছে, আপনারা করে দেন, বাস্তবায়ন করেন নাই। বালুর ট্রাক ও থ্রি হুইলারের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়ার কথা জানান ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা। আর সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বালু ট্রাকের বিরুদ্ধে আমরা প্রতিষ্ঠান দিতেছি, পর্যায়ক্রমে আমরা প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছি। মোবাইল কোড করার পরেও আবার পুনরায় এরা আবার এই কাজ শুরু করে। তো আমরা এটা যাতে নিয়মিত করা যায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর এটা আমাদের এই এনফোর্সমেন্টের মাধ্যমে এটা আর কি আমাদের সমাধান করতে হবে, যাতে কেউ এখানে অবৈধভাবে বালুর ব্যবসা বা এগুলো না করতে পারে। ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এসব যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ময়মনসিংহবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐক্য কমিশনের 3য় দিনের মতো সংলাপ, আজ মতামত দিবে বিএনপি, এনসিপি ও সিপিবি। বাহারি ডিজাইনের পোশাক তৈরি হচ্ছে মুন্সিগঞ্জের পল্লীগুলোতে, ঈদ লক্ষ্যমাত্রা 300 কোটি টাকা। পশ্চিমা বিশ্বের ইন্ধনে গাজায় নরকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নীরব মুসলিম দেশগুলো। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।